আসসালামু আলাইকুম। শিরিন আফরোজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো রেসিপিটির সাথেই থাকবেন। রান্নাটি সাধারণ হলেও খেতে খুব অসাধারণ ছিল এই বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটি। এটা হচ্ছে নদীর পাঙ্গাস। আমি এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে পাঙ্গাস মাছগুলোকে উল্টে পাল্টে মেখে রেখে দিব এক সাইডে। গ্যাসের চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এক এক করে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে বেগুনগুলো কেটে নেব। এখানে আমি 250 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনগুলো ভালো করে আগে থেকে আমি ধুয়ে নিয়েছি। লম্বা লম্বা পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো বেগুন আমার কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এর মাঝে পাঙ্গাস মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টে পাল্টে আমি ভেজে নেব। পাঙ্গাস মাছগুলো কিন্তু আমি এখানে বেশ ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এই পাঙ্গাস মাছ বেগুন দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আমার মাছগুলো প্লেটে উঠানো হয়ে গেছে, এখন সরিয়ে রাখছি। ওই একই কড়াইতে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট লেগেছে আমার পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজতে। এখন আমি এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন একটু ভেজে নিব যেন মশলার গায়ের গন্ধটা চলে যায়। আদা আর রসুন আমি এখানে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে নিব। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লবণ, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলা থেকে তেলগুলো যখন উপরে উঠে আসবে ঠিক তখনই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। যদি আমার রেসিপিটি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানে আমি বেগুনগুলো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে আমার বেগুনগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 3 থেকে 4 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে আমি এখানে ভাজা জিরার গুঁড়া নামানোর আগে দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে এখানে আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এই বেগুন দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি ভালো লেগেছে আপনাদের সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও যেন কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।